হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে তখন কইছিল বাংলাদেশ ব্যাংক কইছিল কথা বলবো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে আর আজকে রাস্তায় আমার নিজের হক হালালি টাকারে আজকে রাস্তায় আসা লাগে তখন কইছিল বাংলাদেশ ব্যাংক এই বিদেশি টাকা পাচারকারীদের কোনো কিছু করতেছে না ওদেরকে হ্যাঁ ছাদ দিয়ে মাছ দেখতেছে আমার এখন এই মুহূর্তে সম্ভব না উনি যখন আমাদেরকে ভরাট করেছে ওনার হিসাব করা তখন আমরা বাধ্য হয়েছি আজকে এখানে আসতে করছিলাম সেহেতু এখন আপনি যদি বলেন যে আমাদের প্রতিনিধি কাজ হবে বললে অলরেডি গভর্নর মহোদয়ের সাথে যদি দেখা করতে দেয় যদি দেখা করে গভর্নর মহোদয় আমাদের হিসাব দেখাবে আমাদের পরিস্থিতি দেখাবে তাহলে আমরা এই দাবিটা এখান থেকে করতে পারি তারপরেও গভর্নর মহোদয় যদি আমাদের প্রতিনিধির সাথে দেখা করে তাহলে আমরা দেখা করার পরে আমাদের এই সিদ্ধান্ত করবো আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের হেয়ার কার্ড উনি বাতিল করবেন উনি যদি আশ্বস্ত করেন যে আমাদের লেনদেন স্বাভাবিক করবেন তাহলে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি বাতিল করবো অন্যথায় আমরা এখানে যাবে না আদায় হওয়া পর্যন্ত এখানে থাকবো ভাই ওদিকে লোকজন করো হেয়ার কার্ড বাতিল করো হেয়ার কার্ড মানি না হেয়ার কার্ড বাতিল করো আমাদের যা আছে সবাই বসে পড়ুন সাংবাদিক বক্তব্যকে আমরা দিব দাবি না হওয়া বলব আমরা এখান থেকে সরব না এখান থেকে এক চূড়ান্ত করবো না অবৈধ হেয়ার কার্ড আমার টাকা ফেরত চাই দেখেন একটা প্রমাণ মনে করেন আমি টাকা রাখছি 5 লাখ আমার 25 সালে বেঁচে গেছে এখন আমার টাকা দিচ্ছে না এরকম আমার 4টা ডিপি আছে আমার টাকা দিচ্ছে না বিগত 2 বছর আমার লক্ষ টাকা দিচ্ছে টাকা থেকে আমার লক্ষ টাকা রাখতেছি অবৈধ হেয়ার কার্ড আমি কেন রাস্তায় আমরা করি অবৈধ হেয়ার কার্ড আমি না মানব না অবৈধ হেয়ার কার্ড আমি না মানব না অবৈধ হেয়ার কার্ড আমি না মানব না তুমি কে আমি কে আমরা করি তুমি কে আমি কে আমরা করি তুমি কে আমি কে সংগ্রামী মুসলিম আমাদের আমাদের দাবি হবে না এখান থেকে আমরা একচুয়ালি লড়বো না এখানে এসে ঘোষণা দিতে হবে যে হেয়ার কার্ড বাতিল করা হয়েছে কেন তাহলে আমরা এখান থেকে চলে যাবো অন্যথায় আমরা এখানে কাগুনের কাপড় পরে অনশন করবো
আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, এখানে কাফনের কাপড় পরে বসে থাকবো, প্রয়োজন এখানে আত্মাহুতি দেবো। গভর্নর মহোদয় আপনি দেখে যান, আপনি হেয়ারকাট বাতিল ঘোষণা করেন, এই মুহূর্তে হেয়ারকাট বাতিল ঘোষণা করেন, আমরা এখান থেকে চলে যাবো, আমরা রাজপথে কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আপনি অবৈধ হেয়ারকাট বাতিল করে দেন। সাবেক গভর্নর মনসুর অবৈধ হেয়ারকাট আরোপ করেছিল, অবৈধ হেয়ারকাট আপনি বাতিল করেন, অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না। গভর্নর মহোদয় আপনি অবৈধ হেয়ারকাট বাতিল করে দেন, এই মুহূর্তে অবৈধ হেয়ারকাট বাতিল করবেন, আমরা রাজপথ ছেড়ে চলে যাবো। রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা আপনারা বেরিয়ে দিতে পারেন না, আর এই গুরুত্বপূর্ণ খাবারের সামনে আপনারা এভাবে রাস্তা বন্ধ করতে পারেন না। আমরা এখানে কিন্তু অনুরোধ করে আছি, আমাদের টাকা দিয়ে আপনি ফেরত দিয়ে দেন, যদি তা না করেন তাহলে আমাদের সবাইকে গুলি করে রাজপথে আমরা রাজপথে দিতে চাই, আমরা রাজপথে আত্মহত্যা দিতে চাই। মানুষের জীবনের থেকে কোন রাস্তায় হতে পারে না এবং আমরা সবাই ভারতীয় পরিবারের সন্তান, আমরা অসুখী এখানে আমাদের দাঁড়িয়ে দেওয়ার জন্য, আমাদের ভাবনাটাকে ফেরত পাওয়ার জন্য। আমরা আমরা চলে যাবো, আমাদের দাবি মেনে নিন, আপনি এখানে আসুন, আমাদের কথা শুনুন, থেকে যান, আপনি অবৈধ হেয়ারকাট বাতিল করুন, আমরা এখান থেকে চলে যাবো, যতক্ষণ আপনি অবৈধ হেয়ারকাট বাতিল করবেন না, আমরা এখান থেকে চলবো না। ভাই আপনারা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের দাবি সুস্পষ্ট, আমরা কোনো হেয়ারকাট মানবো না, মানবো না। আমার টাকা গভর্নরে হাত দিবে কেন? আমার অ্যাকাউন্টে গভর্নরে হাত দিবে কেন? সাবেক গভর্নরে আমি বলছি, আপনি যেভাবে আইন চলে গেছে, 900 চলে গেছে, এই 900 মানি না, এই 900 মানি না। স্যার বলছি আমরা আন্দোলন ইয়ে করে গেছে, আমাদের গরম করে গেছে, আমরা কোনো হেয়ারকাট মানি না। সরকারের মন্ত্রীর এই অবৈধ হেয়ারকাট আমরা মানি না, মানবো না। আমাদের আমাদের ব্যাপারে করে হরকত করেছেন, কিন্তু উনি এই আন্দোলনকে থাকতে পারেননি, উনি প্রতিবাদ করতে পারেননি, আমাদের সবাই মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। সুতরাং বর্তমান গভর্নরকে বলছি, আমাদের দাবি মেনে নিন, না হলে আমাদেরকে বলছি আপনি আসুন, আমাদের কথা শুনুন, আপনার সাথে আমরা বসতে চান, আপনি আমাদের দাবি মেনে নিন, আপনি আমাদের দাবি মেনে নিন, আমাদের দাবি মেনে নিন। এই মন্ত্রীর তো অবৈধ হেয়ারকাট আপনি বাতিল করেন, এই স্বৈরাচার মন্ত্রীর তো অবৈধ হেয়ারকাট বাতিল করেন। স্বৈরাচার মন্ত্রী তিনি এই বাংলাদেশ ব্যাংকের নিজের কার্যকরী কর্মকর্তাদের সাথে স্বৈরাচারী আচরণ করেছে, তিনি স্বৈরাচারী আচরণ করছে আমাদের সঙ্গে সঙ্গে। আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, অবৈধ হেয়ার কাট, আমার টাকা ব্যাংকে।
আমি কেন রাস্তায়, আমি কেন রাস্তায়, আমি কেন রাস্তায়, আমার টাকা ব্যাংকে সবাই একসাথে একসাথে ধরেন। হ্যাঁ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা এখানে সবাই নির্ভর মানুষ, আমরা আমাদের অনেক আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি। আমরা কারো ব্যক্তি বিষয় নিয়ে আমরা এখানে আসেন, আমাদের মুখ্য অধিকার মুখ্য টাকার জন্য আজকে আমরা এখানে বাংলাদেশ ব্যাংকের সামনে বসে রয়েছি ভাইরা। আমরা আজকে বিষয় কষ্টের কারণে আজকে আমরা এখানে বাংলাদেশ ব্যাংকের সামনে বসে রয়েছি ভাইরা। আমরা আজকে নিজের কষ্টের টাকা আমরা ব্যাংকের উপরে আজকে ব্যাংকের টাকা পাচ্ছি না বলে আমরা এখানে আসছি ভাইরা। আমরা বলতে চাচ্ছি ব্যাংক মানে স্বাধীনতা, ব্যাংক মানে আমরা, ব্যাংক মানে নিরাপদ, ব্যাংক মানে গরিবের রাস্তা ভাইরা। আজকে গরিবের রাস্তা আমাদের থেকে সব কিছু কেন এসেছে ভাইরা। আমাদের গরিবের রাস্তা নাই, আমাদের ব্যাংক সারা চিকিৎসা করে চায় না। আমরা ব্যাংক সারা চাই, আমাদের সুবিধা আমরা ব্যাংকের সুবিধা সারা দিচ্ছি ভাইরা। আজকে ব্যাংকের মধ্যে কোনো সাধারণ ব্যবস্থা নাই ভাইরা। আজকে এতটুকু সে দেখতে চাই নিজের টাকা ব্যাংকের উপরে আজকে আমরা মাত্র মাঠের মধ্যে কেন বেড়াবো, রাস্তার মধ্যে কেন বেড়াবো। আজকে আমরা বিদ্যালয়ের বলতে পাই আমরা আজকে বিদ্যালয়ে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংকের সামনে কেন আমরা বেড়াচ্ছি। আজকে আমরা অতি কষ্টের সাথে দেখতে পাচ্ছি আমাদের যে কষ্টের টাকা আজকে ব্যাংকের উপরে আমরা টাকা পাচ্ছি না। ব্যাংকের কোনো সারাদিন নয়, ব্যাংকের সারাদিন রাস্তা ফেরত পাচ্ছি না ভাইরা। ভাইরা সবাই ভাইরা আপনারা কখনো আগে থেকে পঞ্চায়েত করবে না, 600 টাকা থেকে তখন কাজ করবেন না। আপনারা বসে দিচ্ছেন আমাদের বাড়ি মিছিল না করে আমাদের থেকে ফেলবেন ইনশাল্লাহ। আমরা অতি কষ্টের কারণে আগে আসতে আসছি। আমরা চাচ্ছি আমাদের ভোট বন্ধ করে আমাদের সারাদিন করে দেওয়ার জন্য। আমি মনে চাচ্ছি আমাদের ব্যাংকের কাছে আমাদের সারাদিন করে দেয় এবং আমাদের আমাদের বন্ধ করে দেওয়া হবে। আমাদের কাছে আজকে কষ্টের কারণে আমাদের সামনে আসি আমরা আসতে দিতে পারবো। আজকে রমজান মাস সময় নিয়ে আমাদের কষ্টের টাকা পাচ্ছি না। আমরা অতি কষ্টের কারণে আজকে আমরা আগের বাংলাদেশ ব্যাংকের সামনে বসে রয়েছি। আমরা জানতে চাই আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি ইনশাল্লাহ আমাদের প্যানেল চলতেছে। ইনশাল্লাহ আমরা সেটা নিশ্চিত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফেলতেছি ভাইরা। আজকে আমরা বলতে চাচ্ছি আমাদের সাথে এখন পুলিশের কথা হলো। পুলিশ আমাদেরকে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে কথা বলার সুযোগ করে দেবে। তো এখন আমরা এখন আমরা আগের জায়গায় চলে যাই। আমরা আগের জায়গায় চলে যাই, আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই। আমরা আগের জায়গায় সারিবদ্ধ হয়ে দাঁড়াই। দয়া করে আমরা আগের জায়গায় সারিবদ্ধ হয়ে দাঁড়াই। আমরা এখন আপাতত সারিবদ্ধ হয়ে দাঁড়াই, আগের জায়গায় ফিরে যাই। সবাই ফিরে যাই।
সবাই তো চলে আসুন এখানে বিভিন্ন মানবাধিকার বিভিন্ন সংগঠন যারা আছে অনেকদিন যাবো সবাই বসে আছেন সবাই বসে চলে আসেন 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 এবং নতুন কর্মকর্তা প্রশাসনে আছেন তোমরা দায়িত্ব নিচ্ছেন আমাদের সাথে কথা বলে 12:30টার ভিতরে আমাদেরকে বসার ব্যবস্থা করবেন বাংলাদেশ ব্যাংকের নতুন কর্মকর্তাদের সাথে। তো আমাদের সাথে আমরা নতুন কর্মকর্তাদের সাথে বসবো সেই অফিসে আমরা গিয়েছি আমরা পুলিশকে ভয় পাই না। 1 ঘন্টার ভিতরে আমাদের যে সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত দিতে হবে। 1 ঘন্টা যদি অতিবাহিত না হয় সমাজ সমানতা এটা বলে দিলাম। আমাদের যে চেয়ারা ধরে আসছে সবাই মিলে আসার জন্য পুলিশ তৈরি করছে। আমি নিজের নাম নিয়ে খেলা আছে খেলা আপনাদের সাথে পরিচয় দরকার আছে। তুমি তো সবাই যারা আছে
আর আমরা আপনারা যে আমাদের লড়াই দেশের পাল্টা এমনকি আমরা বিধায়কের মাগুরা ছাত্রীরা এমনকি আমাদের ঠাকুরা পঞ্চগড় দিনাজপুর এবং বগুড়া যে ভাইগুলো আসছেন সবার জন্য বেশি টাকা করে বিভিন্ন শিক্ষকরা আপনারা সেখানে এটিতে আসেন। আমরা আজকে যে অবস্থায় আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা আজকে বিকাশের জন্য ভাই আপনারা জানেন আজকে আমরা ব্যাংকের মতো কোনো স্বাভাবিক ব্যবস্থা নাই। সামনে আমাদের এখানে আমাদের আজকে ব্যাংকের নিজের টাকার উপরে আমরা ব্যাংকের টাকা দিতে পারি না। আজকে ব্যাংকের মতো কোনো স্বাভাবিক নয়। ব্যাংক মানে স্বাভাবিক, ব্যাংক মানে আমাদের ব্যাংক মানে নিরাপদ। আজকে আমরা আমাদের নয়, আমাদের নিরাপদ নয়। আমরা আমাদের চাই এবং নিরাপত্তা চাই। আর ব্যাংক মানে স্বাভাবিক, আমরা ব্যাংকে টাকা রাখবো, ব্যাংক আমাদেরকে দেবে, ব্যাংক আমরা আমরা দিব, এটাই স্বাভাবিক। আজকে ব্যাংকের মতো